এই প্রথমবারের মতো আমি ভুরকাতে হাতের কাজ করব। ভুরকাতে হাতের কাজ করার জন্য আমি একটি সিম্পল ডিজাইন সিলেক্ট করে নিয়েছি। তো প্রথমে আমি ডিজাইনটি ড্রয়িং করে দেখাচ্ছি। ভুরকার হাতায় এবং ভুরকার নিচের দিকটাতে আমি এই লতানো ডালটা এঁকে নিব। তো প্রথমে 3টি পাপড়ি দিয়ে একটি লতানো ফুল এঁকে নিয়েছি, তারপর এভাবে ডাল পাতা এঁকে নিব। খুবই সহজ এবং সিম্পল একটি ডিজাইন ড্রয়িং করে নিচ্ছি। বর্তমানে অনলাইনে স্টোনের কাজের পাশাপাশি দেখছি যে এমব্রয়ডারি কাজের ভুরকাগুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে। মেশিন দিয়ে এমব্রয়ডারি করা এই ফুলের ডিজাইনগুলো দেখলে মনে হয় যেন হাতে কাজ করা। তো এই আইডিয়া থেকেই আমি ভাবলাম যে আমি তাহলে একটি ভুরকা হাতের কাজ করে নেই। যেহেতু প্রথমবারের মধ্যে ভুরকাতে হাতের কাজ করছি, তাই একটু ভয় ভয় লাগছিল। এই ভুরকাটি আমি চেরি ফেব্রিক্স কাপড় কিনে নিয়েছি, একদম নেভি ব্লু কালার একটি কাপড়। তো চেরি ফেব্রিক্স কাপড়টা যেহেতু সিনথেটিক, তাই হাতের কাজ করতে কিন্তু একটু প্রবলেমই হবে। এই তো এভাবেই একটু আঁকাবাঁকা করে ফুলের ডিজাইনগুলো এঁকে নিচ্ছি। তো এই লতানো ফুলের ডিজাইনটি আপনারা চাইলে শাড়ি, ওড়না, চাদর, গায়ের চাদর, বেবি ড্রেসের নিচের প্যানেল, ওড়নার প্যানেল, টেবিল রানারের মধ্যেও এঁকে হাতের কাজ করে নিতে পারেন। আবার কিন্তু হ্যান্ড পেইন্টিংও করে নিতে পারেন। বাসায় যে শক্ত ক্যালেন্ডার ছিল, সেই শক্ত ক্যালেন্ডারের উপর ডিজাইনটি এঁকে নিচ্ছি। যেহেতু বারে বারে কার্বন পেপার দিয়ে ডিজাইনটি ছাপ দিব, তাই নর্মাল যে পাতলা কাগজগুলো আছে সেই কাগজগুলোতে যদি ড্রয়িং করে নিই তাহলে পরবর্তীতে ছিঁড়ে যেতে পারে। তো সেজন্য আমি শক্ত কাগজের উপর ডিজাইনটি এঁকে নিয়েছি। তো লতানো ফুলের ডিজাইনটি কিন্তু আমি এঁকে নিয়েছি। এখন আমি ডিজাইনটি কাপড়ে ছাপ দিয়ে নিব। কাপড়টি যেহেতু জর্জেট, সরাসরি কাপড়ে ড্রয়িং করাটা একটু প্রবলেম হবে, সেজন্য আমি প্রথমে কাগজে এঁকে নিয়েছি, তারপর কাগজ থেকে কার্বন পেপার দিয়ে কাপড়ে ছাপ দিয়ে নিব। এই তো ডিজাইনটি এঁকে নিয়েছি, এখন ভুরকাতে ছাপ দিয়ে নিব। ড্রয়িং এর ফিনিশিং ভালো আনার জন্য ভুরকার নিচে আমি ক্যালেন্ডার দিয়ে নিয়েছি। একদম নিচের দিকটাতে একটি লতানো ডাল উপরের দিকে উঠে যাবে। ভুরকার এক পাশে এই লতানো ডালের ডিজাইনটি রেখে তারপর এই সাদা রঙের কার্বন পেপারটি দিয়ে দিব। নেভি ব্লু, কালো এরকম ডার্ক শেডের কাপড়গুলোতে সহজে ডিজাইনটা যেন ছাপ বসে বা বোঝা যায়, সেজন্য কিন্তু সাদা রঙের কার্বন পেপারগুলোই ব্যবহার করা হয়ে থাকে। হালকা রঙের সুতি ভয়েল কাপড়গুলোতে যে কোনোভাবেই কিন্তু ডিজাইনটা ড্রয়িং করা যায়। ফ্রি হ্যান্ডেও ড্রয়িং করা যায়, পেন্সিল দিয়েও ড্রয়িং করা যায়, আবার কিন্তু কালো রঙের কার্বন পেপার দিয়েও ছাপ দেওয়া যায়। কিন্তু জর্জেট এবং ডার্ক শেডের কাপড়গুলোতে ছাপ দেওয়া একটু সমস্যায় পড়তে হয়। তবে আমার এই ভুরকাটিতে কাপড় ছাপ দিতে কিন্তু একদমই প্রবলেম হয়নি। শক্ত কাগজের উপর কলম দিয়ে একটু চাপ দিয়ে ডিজাইনটা ড্রয়িং করে নিলে কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইনটা ফুটে ওঠে। তো ভুরকার নিচের দিকে একবার আমি এই লতানো ডালটা এঁকে নিয়েছি। তো এই লতানো ডালটার উপরের দিকে আবারও সেম এই ডিজাইনটি এঁকে নিব। যেহেতু লতানো ডিজাইনটার লম্বাটা একটু ছোট, তাই আমি চাচ্ছিলাম আর একটু উঁচু পর্যন্ত, মানে ডিজাইন লম্বাটা যেন বেশি হয়, তাই আমি দ্বিতীয়বার আবারও এভাবে রেখে তারপর কার্বন পেপারটা দিয়ে সেম এই ডিজাইনটি ছাপ দিয়ে নিব। প্রথম ডিজাইনটা যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকে আমি দ্বিতীয়বারের মতো আবার ডিজাইনের কাগজটা রেখে তারপর এঁকে নিব। তো আমি একটু পরপরই কিন্তু চেক করে নিচ্ছি যে সঠিক জায়গায় সঠিকভাবে ডিজাইনটা ছাপ পড়ছে নাকি। এভাবে ডিজাইন ছাপ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় বোঝা যায় না যে কোন ডিজাইনটা স্কিপ হয়ে গেছে। দেখা যায় যে মাঝে মাঝে কিছু ডিজাইন কিন্তু ড্রয়িং করা হয় না, তাতে নিচের দিকে কিন্তু ছাপও পড়ে না। তো সেজন্য আমি বারবার দেখে নিচ্ছি যে কোথায় কোন ডিজাইনটা স্কিপ করে গেছে। যারা একদমই নতুন ছাপ দেওয়া শিখছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। এই তো এই একটি ডিজাইনই আমি 2বার ছাপ দেওয়ার কারণে ডিজাইনটি কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো আমার সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু ছাপ দিয়ে নিয়েছি। ভুরকার হাতার মধ্যে ছাপ দিতে যেন সহজ হয়, সেজন্য এই হাতাটার ভিতর আমি শক্ত কাগজ ঢুকিয়ে নিয়েছি। লতানো ফুলের এই ডিজাইনটি আমি ভুরকার হাতায় ছাপ দিয়ে নিব। নেভি ব্লু রঙের কাপড়ের মধ্যে সাদা রঙের কার্বন পেপার দিয়ে ছাপ দিলে ডিজাইনটি সহজেই বোঝা যাবে। প্রথমে উপযুক্ত স্থানে কাগজটি রেখে নিব, তারপর সেই কাগজটির নিচে কার্বন পেপারটি রেখে দিব। আর এই যে কলম দিয়ে আমি ডিজাইনটির উপর এভাবে ড্রয়িং করে নিয়েছি, আর তাতে কিন্তু সাদা কার্বন পেপার দিয়ে ভুরকার কাপড়টিতে ডিজাইনটি কপি হয়ে যাচ্ছে। একটু ড্রয়িং করে এখন দেখে নিচ্ছি যে ছাপটা সঠিকভাবে বসছে নাকি। এভাবে ডিজাইন ড্রয়িং করার জন্য যে কাগজটিতে ডিজাইনটি ড্রয়িং করব সেটা আমি শক্ত কাগজ নিয়েছি যেন সহজে ছিঁড়ে না যায়। কলম দিয়ে বারে বারে ছাপ দেওয়ার কারণে পাতলা কাগজ যদি থাকে সেটা কিন্তু কাগজটা ছিঁড়ে যায়। কলমের নিপলটা যেহেতু অনেক শক্ত এবং চিকন, সেজন্য কিন্তু খুব সহজেই সুন্দরভাবে ছাপটা বসে। ভুরকাটির শুধু ডান পাশের হাতাটিতেই আমি এই লতানো ফুলের ডিজাইনটা এঁকে নিয়েছি।
তো একদম সব শেষে বুরকার হাতাটিতে এই চিকন ডিজাইনটা ছাপ দিয়ে নিব। বুরকার হাতায় আর বুরকার সামনের পার্টটাতে লতানো ডিজাইনটা এঁকে নেওয়ার পর হাতার এই সাইডটা খালি খালি লাগছিল, তো সেজন্যই এই চিকন ভাবে ডিজাইনটা ছাপ দিয়ে নিলাম। এই ডিজাইনটা কিন্তু সরাসরি আমি ড্রয়িং করে নিতে পারতাম, তবে ডিজাইনের ফিনিশিং আনার জন্যই প্রথমে কাগজে এঁকে নিয়েছি, তারপর ডিজাইনটা ছাপ দিয়ে নিয়েছি। আর সাদা কার্বন পেপার দিয়ে ডিজাইনটা খুব সুন্দরভাবেই ফুটে উঠেছে। এই তো ধাপে ধাপে সম্পূর্ণ বুরকার ডিজাইনটি কেমন হবে তার ড্রয়িং এবং ছাপ আপনাদের সাথে শেয়ার করলাম। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেলাইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।